প্রিয় লিচু চাষি ভাই, আপনার লিচুর চামড়া কি ঠিক এভাবে শুকিয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কি কি কারণে লিচুর চামড়া শুকিয়ে যায় এবং এর হাত থেকে আমরা আমাদের লিচুকে কিভাবে বাঁচাবো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন মূল আলোচনায়। তো বন্ধুরা, এই স্ক্রিনে যে আপনার সমস্যাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিচুর ফল শুকিয়ে যাওয়া। সমস্যার কারণ শরীরবৃত্তিকীয় ও প্রখর রোদের কারণে এই সমস্যাটি হয়ে থাকে। রোগের বিস্তার, অতিরিক্ত রোদ, শুষ্ক আবহাওয়া এবং গরম হাওয়ার কারণে এই সমস্যা কিন্তু বেশি চোখে পড়ে। সাধারণত মাদ্রাজি তথা মোজাফফরি লিচুর মধ্যে কিন্তু এই সমস্যাটি বেশি দেখা দেয়। এবার জানবো আমরা রোগের লক্ষণ। তো বন্ধুরা, এক নাগার যদি লিচুর এক পাশে কড়া তাপমাত্রা পড়ে, সেক্ষেত্রে কিন্তু চামড়া পাতলা থাকার কারণে এই লিচুতে এই সমস্যাটি চোখে পড়ে। আমাদের ভুলের কারণে অনেকেই কিন্তু এটাকে অ্যানথ্রাকনোজ রোগ বলে থাকেন, কিন্তু অ্যানথ্রাকনোজ রোগ এবং এর মধ্যে তফাৎটা হচ্ছে, অ্যানথ্রাকনোজ হলে আপনাদের চামড়ার মধ্যে এক ধরনের ভেজা ভাব থাকবে, কিন্তু এই সমস্যার মধ্যে শুধু চামড়াটা শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এবার জানবো আমরা প্রতিকার। মাটিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার এবং সুষম সার প্রয়োগ করতে হবে। খরা মৌসুমে ফল ধারণের পর থেকে নিয়মিত সেচ প্রদান করতে হবে ঘন ঘন। মাটিতে যেন রস সহজে শুকিয়ে না যায়, এই জন্য আপনারা অবশ্যই খড়কুটো দিয়ে আচ্ছাদন করে দিতে পারেন, যা মালচিং হিসেবে কাজে লাগবে। এর ফলে আর্দ্রতা ধরে রাখবে, ফলে কিন্তু সেচের পরিমাণ তুলনামূলক কম লাগবে। এক নাগার যদি পর্যাপ্ত পরিমাণ কড়া রোদ হয়, সেক্ষেত্রে বাতাসের আর্দ্রতাকে ঠিক রাখার জন্য আপনারা অবশ্যই ফল এবং পাতাসহ ভিজিয়ে স্প্রে করে দেবেন সাদা পানি। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব। তো চাষি ভাই, ভিডিওটি কেমন লেগেছে কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।